জ্বালানি তেলের সংকট নিয়ে জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু নাসের। নাসের, তেলের সংকটে মানুষের ভোগান্তির চিত্র জানাবেন, আর কালোবাজারে তেল বিক্রির কোনো অভিযোগ রয়েছে কিনা? নোয়াখালীতে শুরু থেকেই আসলে তেলের সংকট রয়েছে এবং এটি তীব্র আকার ধারণ করেছে বললেও অত্যুক্তি হবে না। জেলার ৩০টি পাম্পের মধ্যে জেলা শহর মাইজদির হক ফিলিং পাম্পেই মোটামুটি প্রায় প্রতিদিনই সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত তেল সরবরাহ করা হয়। এছাড়া বেশিরভাগ পাম্পেই দেখা যায় যে দিনের 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বেশিরভাগ সময়ে তেল নেই বলে টানিয়ে দেওয়া হয় এবং সপ্তাহে ১-২ দিনের বেশি তেল দেওয়া হয় না। আমি এখন আছি সোনাপুরের হক ফিলিং স্টেশনে। এখানে এটিও জেলা সদরের একটি পাম্প। এই পাম্পে গত ৪ দিন থেকে জ্বালানি তেল নেই বলে পাম্পের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা জানিয়েছেন এবং এই সংকটের কারণে এখানকার এই এলাকার যত গ্রাহক রয়েছেন তারা প্রতিনিয়তই এখানে পাম্পে এসে এসে ঘুরে চলে যাচ্ছেন কবে নাগাদ জ্বালানি পাওয়া যাবে এই বিষয়ে তারা খোঁজ খবর নিচ্ছেন। তবে একটু আগে আমার সাথে পাম্পের যিনি দায়িত্বরত রয়েছেন তার সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে আজ বিকেল নাগাদ প্রায় ৪,৫০০ লিটার তেল আসতে পারে এবং সেই জ্বালানি তেল যদি আসে তাহলে তারা গ্রাহকদেরকে দেবেন বলে যারা ঘুরে গেছে ইতিমধ্যে তাদেরকে জানিয়েছেন। তবে একটি বিষয় হচ্ছে যে এই যে জ্বালানি তেলের এত তীব্র সংকট, জেলার ৩০টি পাম্পের মধ্যে মাত্র ১-২টিতে প্রতিদিন তেল দেওয়া হচ্ছে। এর বাইরে কোনোটিতে যেহেতু পেট্রোল, অকটেন, ডিজেল কোনোটাই পাওয়া যাচ্ছে না। ফলে মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে এবং হতাশা, ক্ষুব্ধতাও রয়েছে। বিশেষ করে যারা আ মা চাকরি করেন, চাকরিজীবী যারা রয়েছেন, বিভিন্ন ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন, তারা আসলে তাদের চাকরি চলে যাওয়ার মতো অবস্থা এমন হতাশা ব্যক্ত করেছেন এবং ক্ষুদে চাকরিজীবী যারা রয়েছেন, ক্ষুদে ব্যবসায়ী যারা রয়েছেন, যারা নিজের বাড়ি থেকে দূরে প্রতিদিন গিয়ে ব্যবসা করতে হয় কিংবা সরকারি বেসরকারি চাকরিতে যোগ দিতে হয়, তারা জানিয়েছেন যে তাদের চাকরি যায় অবস্থা। প্রতিদিন তাদেরকে কর্মঘণ্টার একটা বড় অংশই বিশেষ করে সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত তাদেরকে জ্বালানির জন্য পাম্পেই বসে থাকতে হয়। এতে করে তাদের আসলে শ্রমঘণ্টা একদিকে শেষ হচ্ছে, অন্যদিকে তাদের বিড়ম্বনা হচ্ছে, রৌদ্রের মধ্যে অপেক্ষা করতে হয়। এমনও আমরা দেখেছি কোনো পাম্পে আসলে রাত থেকেই, গভীর রাত থেকে কিংবা ভোর রাত থেকে জ্বালানি তেলের জন্য লাইন ধরে মোটরসাইকেল চালকদেরকে অপেক্ষা করতে দেখা গেছে এবং যারা রয়েছেন তারা বলছেন যে গ্রাহকরা বলছেন যে তাদেরকে এত দীর্ঘ অপেক্ষার পর মাত্র মোটরসাইকেলে ২০০ টাকার জ্বালানি দেওয়া হচ্ছে এবং বড় গাড়িগুলোতে ৫০০ থেকে সর্বোচ্চ ১,০০০ টাকা জ্বালানি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারা বলছেন যেহেতু অপেক্ষাই করতে হচ্ছে, কমপক্ষে যদি ৫০০ টাকার মোটরসাইকেলে জ্বালানি দেওয়া হয় এবং বড় গাড়িগুলোতে অন্তত ২,০০০ ২,৫০০ টাকা দেওয়া হয় তাহলে তাদেরকে কিছুটা সময় সাশ্রয় হবে তাদের জন্য এবং সকাল ৯টার পরিবর্তে বলছেন যে যেখানে জ্বালানি দেওয়া হবে সেখানে যেন ৬টা থেকে শুরু করা হয়। তাহলে তারা শ্রমঘণ্টাটা তাদের সকালবেলা কর্মঘণ্টাটা আসলে তাদের অপচয় হবে না পাম্পে। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে জানাচ্ছেন সহকর্মী আবু নাসের।